গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজেই 5:15 মতন। তো আমি উঠে পড়েছি আর আজকে উঠে দেখলাম আকাশটা বেশ উজ্জ্বল, মানে মেঘের কোনো আনাগোনাই নেই, যদিও বা কোনো গ্যারেন্টি নেই, একটু পরে দেখবো আকাশে হয়তো খুব মেঘ হয়ে গেছে, খুব বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক সারাদিন কেমন যায়। তো উঠেই আমি একদম ভালো করে ঝাপটে ঝুপটে মুখটুক ধুয়ে নিলাম আর নিয়ে এখন আমার নতুন কাজ হয়েছে মামাকে সেই ঘরে ডাকা বা এই দিকের কাজ করা। তো প্রথমেই রান্নাঘরের সমস্ত কিছু মানে ওপরে কাউন্টার টপটা আমি আগে পরিষ্কার করি, এটা আমার প্রত্যেক দিনেরই কাজ থাকে। মানে ঘুম থেকে মানে রাতের বেলা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুই, আবার উঠে সকালবেলা করি। অদ্ভুত লাগে মাঝে মাঝে, এখন আমি করবো না, তবে না করলে বোধহয় মারাই পড়বো। তো এই কাজগুলো আমি করতেই থাকি। আর কালকে রাত্রে আমি ভেবেই রেখেছিলাম আজকে রান্নাঘরের যে তাকগুলো আছে আমি সেই সমস্ত তাকটাক পরিষ্কার করব। খুব ডিপ ক্লিন করব না, তবে করব, ওপর যেটুকু পরিষ্কার করা যায় করব। আর যে সমস্ত কন্টেনারগুলো আছে তাতে সমস্ত কিছুতেই জিনিসপত্র আছে, তবে যেগুলোতে নেই সেগুলোকেও ধোবো। আরও একটা কাজ যেটা ভেবেছি, আমি আজকে না অনেক দিন হয়ে গেল, প্রায় দিন 20 তো বটেই, মাইক্রোওভেনটা পরিষ্কার করা হয়নি। তো মাইক্রোওয়েভ ওভেনটা ভেবেছি আজকে আমি পরিষ্কার করব। এদিকে রান্নাঘরের ওপরটুকু পরিষ্কার করে নিই, ডাইনিং টেবিল ফেবিলগুলো সব ভালো করে আগে মুছে নিলাম। রাতের বেলা ওই যে আমি বলি ম্যানিয়া, অনেকে ভাববে কী রে বাবা এত সূচিবাতিক কেন, কি করব, একটু সূচিবাতিক আমি, আমার এটা হ্যাবিট। তো এক্ষুনি এখানটা মুছে গেছি, আবার মুছি। মানে আমার মা বলে তুই তো ঠাকুমাদের হাত পেয়েছিস। আমার মেজো ঠাকুমা ছিলেন অস্বাভাবিক সূচিবাতিক, কী আর করা যাবে, যাই হোক। তো চলে এলাম এইখানটা পরিষ্কার করতে। বেশ অনেক দিন হয়ে গেছে না, মোছা টোছা হয়নি, একদমই ধুলো ধুলো মতন পড়ে গেছে। তো রোজের রোজ মুছে নিলেই হয়, কিন্তু হয়ে ওঠে না না কাজকর্ম করতে করতে। তো বিশেষ কিছু না, এগুলো সব এক এক করে নামাবো। প্রথমে একটুখানি এই ডাস্টারটা দিয়ে একবার মুছে নেবো, দিয়ে একটুখানি সাবান জল দেবো, দিয়ে আর একবার মুছে নিলেই হয়ে যাবে। প্রত্যেক কটা তাকিয়ে আমি এইভাবেই পরিষ্কার করব। এই মানে এখানে তো আমি সমস্ত কন্টেনারগুলো রাখি, মানে যাতে যাতে যা জিনিস থাকে, আর সামনের তাকগুলোতে ওই নিচেও রাখি, পাশেও রাখি, আর একটা তাকে কিছু বাসন রাখি। আমার না খুব ইচ্ছা এখানটা ওই কী বলে ঢাকা দিয়ে নেওয়ার, মানে কভার করে ফেলার, মানে কাঠের বা প্লাইউডের, কিন্তু আমার বাড়িটা এতটাই বেশি ড্যাম্প আমি সাহস পাই না, কিন্তু করবো তো বটেই এক না একদিন। মানে আপনারা হয়তো খেয়াল করেছেন আমার ঘরের জানালা বলছি, সরি, ঘরের দেওয়াল টেওয়ালগুলো ভীষণই রং উঠে গেছে, কিন্তু বিশ্বাস করুন খুব বেশি হলে আমরা 4 বছর এসেছি এই বাড়িতে, মানে এটাই আমাদের পুরনো বাড়ি, মানে 4 বছর আগে রং টং করে আবার উঠেছি। তো এদিকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম সিম্পলভাবেই, একদম জাস্ট একবার মুছেছি আর সাবান জল দিয়ে আর একবার মুছে নিয়েছি, মোট 3-4 বার করে মুছে নিয়েছি। তো এদিকে আমি মাইক্রোওভেনটা পরিষ্কার করবো, তাই জন্য এক বাটি জল নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন ভিনিগার, আর তাতে দিলাম 1 চামচ মতন বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নিলাম, আর দুখানা না পুরনো লেবু ছিল, সেই লেবুগুলোও দিয়ে দিলাম আমি। দিয়ে এটা আমি মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দেবো, আর এই যে দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি। আর দিয়ে এটার মধ্যে আমি 10 মিনিট মতন মাইক্রোওভেনটাকে চালিয়ে নেওয়ার পর আস্তে আস্তে করে শুকনো কাপড় দিয়ে ঘষলেই হয়ে যাবে। তো ওইদিকে 10 মিনিট যখন হচ্ছিল, আমি ঘরদোরগুলো আরেকবার ভালো করে সব ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিলাম। আর জিনিসটা তো হেভি গরম হয়ে যায়, নামাতে পারিনি ধরে। আর আমার ওই গ্লাভসটা নেই, কিনিনি গ্লাভসটা, আমি ওই গ্লাভস পরে বার করতে করতে আমার জীবন বেরিয়ে যাবে, অতক্ষণ ধরে আমার সহ্য হবে না। তো কিছুই না, ওটা নামিয়ে নিলাম, আর নামিয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে ডলে ডলে দিলে একদম পরিষ্কার হয়ে যায়, ঝকঝক করে। আমি প্রত্যেকবার এইভাবেই করি। আর মাঝে সাঝে আমি একটুখানি ভিম লিকুইড দিয়ে দিই, তবে আজকে আর ভিম লিকুইড দিইনি। তো এইভাবেই টোটাল মাইক্রোওভেনটা আমি পরিষ্কার করে ফেললাম। আর বাইরেটা না, মানে মাইক্রোওভেনের বাইরেটা ওই কী বলে ওটাকে, কলিন দিয়ে পরিষ্কার করে নেবো। তো মাইক্রোওভেনের ভেতরে এই চাকা মতনটা থাকে, কি বলে আমি আদৌ জানি না এটাকে। আর এই যে বড় প্লেটটা, যেটা কাঁচের প্লেট থাকে, সেটাকেও আমি পরিষ্কার করে মেজে নিলাম। আর যে তখন বললাম না কিছু যদি অল্প কৌটো থাকে, মানে কন্টেনার যদি থাকে, সেগুলোও আমি ধোবো, সেগুলোও আমি অলরেডি
ধুয়ে ফেলেছিলাম। এবার একটা করে মানে জিনিস ফোড়ায় আর আমি একটা করে কন্টেনার ধুতে থাকি। তো ব্যাস আমার মাইক্রোওভেনও টোটাল পরিষ্কার হয়ে গিয়েছে। আর এইভাবেই আমি মাইক্রোওভেন পরিষ্কার করি। মানে অনেকে অনেক কিছু টিপস ফলো করতে পারে, তবে আমি এটাই করি, যেদিনকার থেকে এসছে সেদিন থেকেই। তো ওটাও আমি একেবারে কভার করে দিলাম। আর তারপর আমি করলাম কি, ঘরদোর তো আগেই ঝাঁট দিয়ে ফেলেছিলাম, তো এরপর আমি ভাবলাম ঘরদোরগুলো মুছে ফেলবো। আর যা ভাবা তাই কাজ। আর আজকে তো বৃহস্পতিবার, সেজন্য একটু ব্যস্ততাও ছিল কাজের মধ্যে। তাও এত ব্যস্ততার মধ্যেও আমি আজকে আরও এক্সট্রা 2টো কাজ রেখেছিলাম। অ্যাকচুয়ালি না করলে না ওই পড়েই থাকে। সময়ের কাজ সময় না করলেই সেটা গন্ডগোল হবেই হবে। তো ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর তারপরে আমি স্নান টান করে সোজা যাব ঠাকুর ঘরে। তো এর মধ্যে বাবুইও ঘুম থেকে উঠে পড়েছে। ওরও সকালবেলা একটা আজকে পড়া থাকে 8টা নাগাদ। ও আমাকে ফুল এনে দেবে, মিষ্টি এনে দেবে, তারপরে আমি যাব ঠাকুর ঘরে। তো এদিকে সমস্ত কাজকর্ম করে নিয়ে স্নান টান কমপ্লিট করে আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে বৃহস্পতিবার একটুখানি আলপনাগুলোও দিয়ে নিলাম। অ্যাকচুয়ালি খুব সুন্দর করে হাইফাই করে কিছুই করিনি, একদম সিম্পল একটা আলপনা দিয়ে নিলাম। আর কিছু ফুল হয়েছিল, এই জন্য মানে এই নাকচম্পা ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি গাছটা আমার খুব তাড়াতাড়ি সুন্দর করে রেডি করতে হবে। আর কিছু টগর ফুল ফুটেছিল, যেগুলো আমি তুললাম, না তুললেও চলে যায়, বাবুই অনেক ফুল এনে দিয়েছে, তাও মনে হলো একটুখানি ফুল তুলি। আর তখন সকালবেলা বললাম না ভীষণ রোদ উঠেছে, সত্যি আজকে খুব রোদ উঠেছিল। আর এই বর্ষার রোদ, বাপরে বাপ! এই এতটা বর্ষায় আমাদের যখন বাইরে যেতে হয়, যখন ভীষণ বৃষ্টি পড়ে, কিছু কিছু ছোটো ছোটো হ্যাক যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু জীবনটা অনেকটা সহজ হয়ে যায়। যেমন ধরুন, আমরা বর্ষায় বাড়ির বাইরে বেরোচ্ছি, তখন হাতে যদি কিছু জিপলক ব্যাগ রেখে দিই, তাহলে আমাদের যেগুলো ইলেকট্রনিক্স জিনিস থাকে লাইক ফোন, চার্জার, এগুলো না আমরা ওর মধ্যে সেফ রাখতে পারি। তাহলে জিনিসগুলো ভেজার হাত থেকে বেঁচে যায় আর আমাদের টেনশনটাও অনেকটা কমে যায়। আরও একটা জিনিস আছে, যে আমরা ধরুন বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে বাইরে বেরোলাম, তো অমনি যদি আমরা ছাতা নিয়ে আবার বাইরে ফিরে আসি, মানে যদি বৃষ্টি পড়তে পড়তেই আমরা বাইরে গিয়ে আবার বাড়িতে ফিরে আসি, তাহলে কোনো সমস্যা নেই, আমরা বাড়িতে এসে ছাতা মেলতেই পারি। কিন্তু যদি হয় যে রাস্তাতেই বৃষ্টিটা গেল থেমে, তখন ছাতা রাখবো কোথায়? তো তার জন্য একটা কাজ করবেন, অলওয়েজ একটা প্যাকেট অলওয়েজ একটা বাইরে নিয়ে যাবেন, যাতে তার মধ্যে ছাতাটা আমরা ভরে দিতে পারি। বর্ষায় জুতোতেও কিন্তু খুব বিশ্রী একটা গন্ধ ছাড়ে, ওটাতে করবেন আমার মতে একটা পারফিউম স্প্রে করে দেবেন, গন্ধটা কিন্তু আর থাকবে না। এবারে যদি প্লাস্টিকের জুতো হয়, মানে যেটা চামড়ার জুতো নয় বা কাপড়ের জুতো নয়, তাহলে তো কোনো অসুবিধা নেই প্লাস্টিকের জুতো হলে। কিন্তু এই ধরনের যদি জুতো হয়, মানে চামড়ার বা কাপড়ের, তাহলে তো গেল ভিজে। এই সেম সমস্যাটা আমার সিকিমেও হয়েছিল, আর এবারে যে মানালি গিয়েছিলাম, সিমলা গিয়েছিলাম, সেখানেও হয়েছিল। ওই বৃষ্টির মধ্যে সমস্ত জুতো গিয়েছিল ভিজে। তো বুদ্ধি করে আমি নিয়ে গিয়েছিলাম বেশ কিছু কাগজ, মানে খবরের কাগজ। সেই খবরের কাগজগুলো আমি জুতোর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। শুধু আমার না, অনেকেরই, আমার ছেলের, বোনের, সবার জুতোর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। আর সেগুলো বেশ অনেকটা জল ওই কাগজগুলো শুষে নেয়। অনেকটা গরমের পর বর্ষা এলে আমাদের স্বস্তি হয় বই কি, কিন্তু আমরা তো মানুষ, কিছুতেই বেশি কিছু সহ্য হয় না। তো আমরা কিন্তু মানে এই বর্ষাতে ভুলেও সানস্ক্রিন লাগাতে ভুলবো না। আর সানস্ক্রিনটা অবশ্যই হতে হবে ওয়াটারপ্রুফ। তো বাস আজকের এই কটাই টিপস থাকলো আপনাদের জন্য, আপনারা চাইলে ফলো করতে পারেন। তো সবার বর্ষা ভালো যাক, সবার এই সিজন ভালো যাক, সামনের সিজন ভালো যাক, প্রত্যেকটা দিন আপনাদের সবার ভালো যাক। তো বকর করতে করতে আমার এদিকে অনেকটা কাজ হয়ে গিয়েছিল। আর আমি সকালে ব্রেকফাস্টটাও কমপ্লিট করে নিয়েছিলাম, ঘরদোরও আমার গোছানো হয়ে গিয়েছিল। আর কিছু বাসন পড়েছিল, যে বাসনগুলো আমি মেজে দিলাম। একটা কাঁসার বাসন ছিল, আর ছিল সেই লেবুটা, সকালের লেবুটা ফেলে দিইনি, সেই লেবুটা দিয়ে ভালো করে কাঁসার থালাটা আমি ডলে দিলাম। আর আমাদের মানে ব্রেকফাস্ট নয়, লাঞ্চের খাবারের থালাগুলো সবই তো কাঁসার থাকে, বেশিরভাগ সময় কাঁসার থালা ইউজ করি আমরা। তো আমি সেই জন্য ঘরে একটু লেবু থাকেই আমার, নইলে চকচক করে না কাঁসার বাসনগুলো। তো তমালও বাজার থেকে মাছ এনে দিয়েছিল, তো সেই মাছ, ডিম ভালো করে ধুয়ে নিলাম, আর একটু লবণ, একটু হলুদ মাখিয়ে রেখে দিলাম। তো আজকে রান্না সত্যি কথা বলতে কিছু নেই, ওই জন্য গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, মানে অনেকক্ষণ শুয়েছিলাম পুজো টুজো দিয়ে এসে, তারপরে উঠে বাকি কাজগুলো করেছি।
তো মাছ টাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর এদিকে চালটাও ধুয়ে নিলাম। আর ওই যে বললাম সেরকম কিছু রান্না নেই, শুধুমাত্র মাছের একটা রান্না করব। রান্নাটা একটু ডিফারেন্ট, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। মানে কাতলা মাছের তো সেই একই রেসিপি আমরা খেয়েই চলি, তো এই রেসিপিটা একটু আলাদা অন্য দিনের থেকে। তো এখন মোটামুটি আমার কাজ আপাতত কমপ্লিট, শুধু মাছের রান্নাটাই বাকি আছে। এখন বসে বসে খানিকক্ষণ বাবুর সাথে বকবক করব, তারপরে আবার চলে আসবো রান্নাঘরে। তো বলতে বলতে এসেও গেছি। আর রান্না করতে করতে আমার তো রোজের অভ্যাস গল্প শুনবো, তো একটা ভালো গল্প খোঁজার চেষ্টা করছিলাম ফোনে। মানে রান্না করতে করতে গল্প না শুনলে আমার না মনে হয় যেন দিনটাই ইনকমপ্লিট রয়ে গেল। তো যাই হোক, আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম। মাছগুলো প্রথমে ভেজে নেব, তার জন্য কড়া বসিয়ে আমি একটু তেল গরম করে নিলাম। আর আজকাল সর্ষের তেল ছাড়া কিছু খাইই না, সাদা তেল আগে খুব খেতাম, এখন একদম খাওয়া বন্ধ করে দিয়েছি। তো মাছগুলো সুন্দর করে আমি ভেজে নিই, আর তারপরে না একটা মশলা রেডি করব, যেটা হচ্ছে সর্ষে। এদিকে ভাতটাও আমার হয়ে গেছে কিন্তু। ও হ্যাঁ, যে মশলাটার কথা বলছিলাম, সর্ষে, মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব একসাথে পেস্ট করে নেব। ও হ্যাঁ, শুকনো লঙ্কা বলেছি, সব একসাথে পেস্ট করে নিলাম। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটুখানি তার মধ্যে কালো জিরে, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার এই বাটা মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি এর মধ্যে টমেটো বাটা। বাস টমেটো বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে গন্ধটা না থাকে। আরও খানিকক্ষণ নেড়ে নেড়ে নিয়ে এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দেবো, একটুখানি মানে যেটুকু লাগবে আর কি, সেইটুকু লবণ আমি এর মধ্যে দিয়ে দেব। আবারও ভালো করে নাড়াচাড়া করার পর আমি যখন তেল ছাড়বে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো এদিকে মাছটা হচ্ছে, আর আমি খানিকটা ছানা করেই নিয়েছি, তো সেই ছানাটুকু আমি এবার ছেঁকে নেবো, নিয়ে সোজা আপাতত ফ্রিজেই তুলে দেবো ঠান্ডা করার পর। তো এদিকে ছানাটা আমি ছেঁকে নিলাম, আর এদিকে মাছের দেখতেই পাচ্ছেন আপনারা কড়াইতে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে করবো কি, জলটা দিয়ে দেবো। ভালো করে জল দিয়ে একটু যেই ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা ওই মাছগুলো। রান্না কিন্তু কমপ্লিট, এর বিশেষ কিছু বেশি করার নেই। আর একটুখানি আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। আর গ্রেভিটা আর একটু সুন্দর একটু কমে এলে আমি মাছগুলো তুলে নেব। তো মাছটা রান্না হয়ে যাওয়া মানেই কিন্তু আমার রান্না কমপ্লিট। আর ফ্রিজে যা খাবার আছে সেগুলো আমি মাইক্রোওভেনে আরেকবার গরম করে নেব। ডাল আছে, 3 রকমের তরকারি আছে, মানে হচ্ছে গিয়ে একটা আছে সয়াবিন, মানে এটা গতকাল রাতে করেছিলাম আমি, আর আছে পটলের তরকারি, আর আছে চিচিংয়ের তরকারি। তো কথা বলতে বলতে রান্না কিন্তু টোটাল কমপ্লিট। তাহলে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।